জীবনে নিজস্ব উপলব্ধি সব কিছু। প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আনন্দ, কষ্ট, হাসি, কান্না সবই আত্মদর্শনের মাধ্যমে হয়। আমরা যাকে অপরিহার্য বলে মনে করতাম, তার উপর আমাদের ধারণা শিথিল হতেই পারে, যা আমাদের এবং পৃথিবীতে আমাদের অবস্থান সম্পর্কে অপ্রত্যাশিত সত্য প্রকাশ করে। তাই নিয়ে আমাদের আজকের নাটক উপলব্ধি। কাহিনী সোম। অভিনয়ে সোম এবং শাশ্বতী। শুনতে থাকুন নাটক উপলব্ধি। বিবেক, বিবেক। হ্যাঁ বলো। এই খাবার দেব? 10:30 বেজে গেল রাত। হ্যাঁ হ্যাঁ দাও দাও। তাহলে বাবাকেও ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডেকে নাও। বাবা, খেতে এসো। হ্যাঁ চলো চলো বৌমনি। আর একটু দি। আরে না না, ব্যাস ব্যাস, আর না বৌমনি। একটা কথা সবসময় মনে রাখবে, কম খাবে আর বেশি হাসবে। এই দীপা, তুমিও বসে যাও। রনি খেয়েছে তো? হ্যাঁ, ও আসলে ওর কালকে একটা স্পেশাল ক্লাস আছে স্কুলে, তাই বললাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে। তা তোর চাকরি কেমন চলছে রে? মাঝে পড়ছিলাম আইটিতে অনেক ছাঁটাই করছে। তবে আমি যতটুকু বুঝি, তোর মতো সিনসিয়ার এমপ্লয়ীদের কোম্পানিরও দরকার আছে। না বাবা, আসলে কি জানো, সিনসিয়ারিটি এখন একটা ইউজফুল অ্যাডজেক্টিভ ফর অ্যান এমপ্লয়ি। আসলে ওটা কিন্তু নট আ গ্যারান্টি ফর দ্য জব। ওরকম আরও অনেক অ্যাডজেক্টিভস আছে দ্যাট আর রিকোয়ার্ড ফর সার্ভাইভাল ইন দ্য ইন্ডাস্ট্রি। তা ঠিকই বলেছ বৌমনি, এখনকার সময় তো অন্যরকম। তবে জানো তো, আমাদের সময় কিন্তু সিনসিয়ারিটির খুব দাম ছিল। এই একদমই। ভবিষ্যতে কি করবে ভাবলে? মানে? আরে ফ্ল্যাট কেনা নিয়ে। কামান দীপা, মা যাওয়ার জাস্ট 6 মাস হয়েছে, বাবার উপর একটা মেন্টাল স্ট্রেস পড়েছে। আর রনি তো ক্লাস 8-এ। তোমার মনে হয় না একটু ওয়েট করা উচিত আমাদের? হ্যাঁ মনে হয়, কিন্তু সাথে সাথে এটাও তো মনে হয় যে এই পুরনো বাড়িতে প্রায় 15 বছর কাটিয়ে দিলাম, আর তুমি লাস্ট 7-8 বছর ধরে বলে চলেছো রনি ক্লাস 4-এ উঠলে ফ্ল্যাট কিনবো, আবার বলছো 6-এ উঠলে নেব, আবার বলছো প্রমোশন হলেই ফ্ল্যাট নেব। কত কি ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট। আরে আমরা কি আজকে একটু শান্তিতে ঘুমোতে পারি না? হ্যাঁ শিওর, ফাইন, ঘুমো ঘুমো, ঘুমিয়ে ঘুমিয়েই সব হয়ে যাবে আর কি। দীপা, দীপা, একটু ব্রেকফাস্টটা দাও, বাবা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর তুমিও চলে এসো। তোর তাড়া আছে জানি, একটা কথা বলার ছিল। বলছিলাম, কাল তো রবিবার, আমার একটা জায়গায় নিয়ে যাবি? আরে হ্যাঁ নিশ্চয়ই। তবে কাল দাঁড়াও, কাল তো আমার একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে বাবা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দীপা বরং তোমায় নিয়ে যাবে। বাইরে কোথায় যাবে? কোথায়? খুব একটা দূরে না, ওটা একটা সারপ্রাইজ। ও গ্রেট, বাবাও সারপ্রাইজ দিচ্ছেন, ওয়াই নট। শিওর বিবেক, আমি ওনাকে উবের করে নিয়ে যাব, তুমি চিন্তা করো না।
বাবা সারপ্রাইজ দিচ্ছেন, কি ব্যাপার বলো তো? জানি না ঠিক, তবে বাবা এরকম সারপ্রাইজ আগেও দিয়েছেন। আমার কি মনে হয় জানো তো, রনির সামনে বার্থডে আছে, নিশ্চয়ই কোনো গিফট টিফট কিনতে যাবেন, তাই হয়তো বেরোতে চাইছে। সেটাও হতে পারে। কাল আবার তোমার সেমিনার, সেই সকালেই উঠতে হবে। রোববারে একটু শোবো, তার আর জো নেই। তোমার হলো? বাবাকে নিয়ে তো বেরোতে হবে। আমারও তো তাড়া নেই, ও ও বরং শান্তিতে খেয়ে নিক, আমরা ঘন্টাখানেক পরে বেরোবো না হয়। এই তো এসে গেছি। হ্যাঁ বাবা, তো তুমি এক কাজ করো, তুমি তোমার সময় মতোই বেরিও, আর আমার তো জাস্ট আর 5 মিনিট লাগবে, ব্যাস আমি গেলাম। তাহলে বাবা গাড়িটা বুক করব এখন? হ্যাঁ হ্যাঁ কোথায় অ্যাড্রেসটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ লিখে নাও, 199 সিস্টার নিবেদিতা রোড। ওকে, কিন্তু এখানে তো কোনো মল নেই, মানে আমি কখন বললাম যে মলে যাব? না না, আমি এমনি বলেছি। আচ্ছা, গাড়ি 2 মিনিটে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি তো রেডি আছি। এসে গেছে, চলো চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। লোকেশনে এসে গেছি, এখানেই নামবে তো? হ্যাঁ 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 এই তো এই তো, হ্যাঁ এখানে। চলো চলো বাড়ির ভেতরে। একটু ওই সেকেন্ড ফ্লোরের বোতামটা একটু টিপে দাও না। এটা কার বাড়িতে যাচ্ছি আমরা? বাবা, কিছু তো আনা হলো না। আরে কিচ্ছু দরকার নেই, চলো এসে গেছি। দাঁড়া একটু চাবিটা বার করে নি। এই চলো এসো ভেতরে, দাঁড়া একটু লাইট গুলো জ্বালিয়ে দিই। বাবা, ব্যাপারটা কি এখনো তো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো না। বলছি বলছি, আগে পুরোটা দেখে বলো ফ্ল্যাটটা কেমন লেগেছে। বৌমনি এদিকে এসো তো, এদিকে এসো। দেখো এদিকে একটা কি সুন্দর বারান্দা আছে। বাহ, দারুণ তো। আর দেখেছো তো, দুটো ঘরের সাথেই অ্যাটাচড বাথরুম আছে। ঘরের কালার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। এমনিতে তো খুব ভালো ফ্ল্যাটটা, আর বেশ বড়ই ঘরগুলো, বাথরুম দুটো বেশ স্পেশিয়াস। এসো এদিকে এসো, এবার রান্নাঘরের জায়গাটা দেখো। বাহ, ওহ, খুব সুন্দর খুব সুন্দর, সব কিছুই আছে তো। বাবা, এবার প্লিজ বলো এখানে কেন নিয়ে এসেছো, কি ব্যাপার? এই নাও বৌমনি, এখন থেকে এটা তোমার কাছেই থাকবে। চাবি? হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে আমি এই ফ্ল্যাটটা তোমাদের জন্য বুক করি। আসলে আমি জানতাম আমাদের এই পুরনো বাড়িতে তোমাদের খুব বেশি দিন ভালো লাগবে না, আর ওটাকে ভালো লাগার মতো যদি করতে যাই তাতে প্রতিনিয়তই খরচ হবে।
কি বলছো বাবা? এটা তোমার তোমার কেনা ফ্ল্যাট? হ্যাঁ, আর এই ব্যাপারটা শুধু জামিনী জানতো, কিন্তু দুঃখ এটাই যে ও দেখে যেতে পারলো না। আর আমি সেই সময় কম দামের মধ্যে একটা ফ্ল্যাট খুঁজছিলাম, যেটা মানে আন্ডার কনস্ট্রাকশন। কারণ রেডি ফ্ল্যাট কেনার মতো তখন অত টাকা আমার কাছে ছিল না। তাই 3-4 বছর ধরে ধাপে ধাপে টাকা দিতে থাকবো, আর বাড়িটাও আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, এরকম কিছু একটা চাইছিলাম। আর দেখো, পেয়েও গেলাম। গত সপ্তাহে এই ফ্ল্যাটের চাবি হাতে পেলাম, উইথ পজেশন। কি সুন্দর হয়েছে ফ্ল্যাটটা বাবা। আচ্ছা, এর ইএমআই নিশ্চয়ই এখনো চলছে? না, গত সপ্তাহে পুরো ইএমআই কমপ্লিট করে তবেই চাবি হাতে নিয়েছি। আসলে শুরুতে এককালীন কিছু টাকা দিয়েছিলাম, আর বছর 3 আগে যখন রিটায়ার করলাম তখন ওই পিএফ থেকেও এককালীন বেশ কিছু টাকা দিয়েছিলাম। নাও, এবার বাড়ি চলো, বিবেককে জানিও, আর নিজেরা একটা ডিসিশন নিয়ে নাও তাড়াতাড়ি। ভালো করে বন্ধ করে দাও দরজাটা। হ্যাঁ হ্যাঁ, এটা জানলে বিবেককেও একবারে নিয়ে আসতাম। সে তো আসবেই। হ্যাঁ, সব তো শুনলাম তুমি যা বললে ফেরার সময়। তো এনিওয়েজ, এবার তো খুশি? এত সুন্দর ফ্ল্যাট, কি হলো, চুপ করে আছে কেন? বুঝতে পারছি না কি বলবো। একদিন তো আমাদেরও ঠিক এই ভূমিকাটাই পালন করতে হবে। মানসিকভাবে কি আমরা তৈরি? ঠিক বুঝলাম না। আজ একদিনেই এতটা জীবনের শিক্ষা পেলাম না। বাবা এক ধাক্কায় সব কিছু শিখিয়ে দিলেন। আমরা শুধুই নিজেদের আর নিজেদের সংসারের সম্বন্ধে মগ্ন হয়ে থাকি। সংসারকে প্রতিপালন কিভাবে করতে হয় সেটা আজ বুঝতে পারলাম। সংসারের সার বুঝতে পারলাম, জানো তো। ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়েই সংসারের পথ চলতে হয়। বলছি কি, আমরা এই বাড়িতেই থাকবো একসাথে। তোমার আপত্তি নেই তো? আরে না না, আমার আপত্তি কিচ্ছু নেই, কিন্তু এই ফ্ল্যাটটা আমরা ওটাকে অল্প অল্প করে ফার্নিশ করব, আর তারপরে বাবার সাথে সবাই মিলে প্রতি উইকেন্ডে ওখানে যাব, থাকবো, এনজয় করব। তুমি রাজি? আরে আমি তো এক পায়ে খাড়া। রনিও খুশি হবে দেখলে ফ্ল্যাটটা। একদম। তাহলে আমাদের প্ল্যানটা বাবাকে গিয়ে বলি, চলো, খুব মজা হবে। ইয়ে, কি মজা কি মজা। দাদু দাদু, ও দাদু, বাবা বাবা।